ওই সাধু বলছেন জাহ্নবাকে, আমার এদিকে তাকাচ্ছ কেন? রক্ত ঝরছে বাবা। এই ক্ষত কিসের? কাটলো কিভাবে? রক্ত কি করে ঝরছে জানতে চাচ্ছ? কি করে কাটলো? কিসের দাগ? এ তোমার জানার প্রয়োজন নেই। প্রতিটা মানুষ তার কর্ম অনুযায়ী শাস্তি প্রাপ্ত হয়। বাবা, আপনিও কর্ম অনুযায়ী শাস্তি পাচ্ছেন। ওরে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। গীতার সারাংশে আছে, যা হয়েছে ভালোই হয়েছে। এখন আপনার মাথা ফেটে গেল, এটাও কি ভালো হয়েছে? মন্ত্রী রাজাকে বলছেন, মহারাজ আপনি চিন্তা করছেন কেন? কি চিন্তা করছে রাজা? তলোয়ারটা টান দিতে গিয়ে আঙ্গুলে লেগে অর্ধেকটা আঙ্গুল রাজার কেটে গেছে। আগেরকার দিনে দেখবেন তলোয়ার এভাবে ঢোকানো থাকে, তো টান দিয়েছে এরকম অর্ধেক আঙ্গুল কেটে গেছে। মহারাজ তাকে বলছেন, এই কি আমার হলো? মন্ত্রী বলছেন, মহারাজ বিচলিত হবেন না, যা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা, মন্ত্রীর প্রাণ থাকবে? গর্দান হবে কিনা? মন্ত্রী, আমার আঙ্গুল কেটে গেছে আর তুমি বলছো যা হয়েছে ভালোই হয়েছে। হতচ্ছাড়া, কি ভালো হয়েছে? আমার আঙ্গুল কেটে গেছে। বলছে, মহারাজ আমি তো এটা গীতার কথা বলছি, যা হয়েছে ভালোই হয়েছে। বলছে, তাই না? আচ্ছা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, মহারাজ চিন্তা করবেন না। মহারাজ বলছেন, আমি দুঃখে কাতর, আমার আঙ্গুল কেটে গেছে, আর সে বলছে যা হয়েছে ভালোই হয়েছে। মঙ্গল নাকি ভগবান করেছেন? তো আমিও তোকে মেরে বলবো যা হয়েছে ভালোই হয়েছে। একটু বৈদ্য এলো, চিকিৎসা করে দিল। কিছুদিন পর মন্ত্রীকে নিয়ে মৃগয়ায় গেলেন রাজা। একটা পুরাতন কুয়া, আগেরকার দিনে তো কুয়া থেকে জল তোলা হতো, যদিও এখন নেই। চা বাগানের দিকে আমি যখন পাটে যাই এখনো কুয়া আছে, ওরা কুয়া থেকে জল তুলে। তো পুরাতন কুয়া, জল নাই, অনেক আগেই শুকিয়ে গেছে, অনেক গভীর। তো কুয়ার পাড় দিয়ে যাচ্ছেন মন্ত্রী আর মহারাজ। মহারাজ ধাক্কা মেরে মন্ত্রীকে ফেলে দিল। মহারাজ, এটা আপনি কি করলেন? বলছে, যা হয়েছে ভালোই হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কুয়ায় তোমায় ধাক্কা মেরে ফেলে দিলাম, এটা মঙ্গলের জন্যই হয়েছে। মন্ত্রী বলছেন, মহারাজ আমি সেদিন বললাম আপনার আঙ্গুল অর্ধেক কেটে গিয়েছিল, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আর আপনি আমায় ধাক্কা মেরে ফেলে দিয়ে বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মন্ত্রীকে কুয়ায় ফেলে দিয়ে মহারাজ যাচ্ছেন, তাহলে আবার আমায় তুলুন। বলছে, না, ভগবান তো মঙ্গলের জন্য করেন সকল কিছু, তো এখানে বসে বসে না খেয়ে তুই মর। কিছু দূর মহারাজ যাওয়ার পরই তৎকালীন সময়ে কিছু তান্ত্রিকরা নরবলি দিয়ে কালী পূজা করত। এখন এগুলো নাই। যারা তন্ত্র আরাধনা করে ওরা সব দেহের উপরে বসে, এখনো কামাখ্যায় গেলে দেখবেন এরকম আরাধনা করে, সারা ছাই বর্ষ শরীরে মেখে কঠিন আরাধনা করে, তন্ত্র শক্তির আরাধনা। ওই নরবলি দিত, কালিকা পুরাণে আছে, এগুলো তামসিক। এবার ওরাই মহারাজকে দেখেছি কি সুন্দর, ওকে ধরে নিয়ে চলছে, এই পেলাম আজকে মায়ের সেবায় লাগাবো। মহারাজকে ধরে নিয়ে বলছেন, আজকে ওকে বলি হবে, রাস পোশাক পরিহিত, বা কপালে আবার রাস তিলকও আছে, খুব ভালো হলো। স্নান করিয়ে এনে বলছেন, লম্বা করে শুয়ে দাও, ওকে গর্দান দেব, বলি দেব মায়ের সামনে, আর ওর উপরে বসে আমরা সাধনা করব। এখন পূজারী ঠাকুর যখন শুয়ে দিয়েছে, হঠাৎ দেখে আঙ্গুল একটা অর্ধেক নেই। বলছে প্রধান পূজারীকে যে, ঠাকুর মশাই এত বলি হবে না, খুঁত রয়েছে। বলছে, খুঁত কি? বলছে, অর্ধেক আঙ্গুল নাই। বলছে, আঙ্গুল তো অর্ধেক নেই, খুঁত জিনিস তো বলি দেওয়া যাবে না, পূজায় লাগবে না। বলছি, হতো ছাড়া, ছেড়ে দে ওকে, দরকার নেই, ছেড়ে দে। এবার রাজা বলছে,
ভাগ্যিস রে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, যদি আমার আঙ্গুল অর্ধেক সেই দিন না কাটতো তাহলে তো আজকে আমার গর্দান যেত। হ্যাঁ, মন্ত্রী তো ঠিক কথাই বলেছে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, কারণ ছাড়া কোনোদিন কার্য সংগঠিত হয় না। যে আমার আঙ্গুল কাটার পশ্চাতে নিশ্চয়ই কোনো কারণ ছিল, এই কারণটাই ছিল হয়তো আমার মৃত্যুযোগ ছিল, ভগবান কৃপা করে কেবল আঙ্গুলটা কেটে দিয়ে আমায় আংশিক শাস্তি দিয়ে আমায় সংশোধন করে দিয়েছেন। আর আমি মন্ত্রীকে কুয়ার মাঝে ফেলে এলাম, দৌড়ে আসছে, বলছে মহারাজ আপনি আমায় ফেলে চলে গেলেন, আবার এলেন, বলছে আমায় ক্ষমা করো, আমি তোমাকে তোলার জন্য আসছি। নিচে দড়ি ফেলে টেনে তুললো আরো কয়েকজন লোককে নিয়ে। বলছে ব্যাপারটা কি, আপনি চলে গেলেন আবার আমায় নিয়ে এলেন? বলছে তুমি যে বলেছিলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আমার অর্ধেক আঙ্গুল কেটে গিয়েছিল তলোয়ার টান দিতে গিয়ে, যদি আমার আঙ্গুল না কাটতো আজকে আমি শেষ হয়ে যেতাম, আমাকে তো বলি দিয়ে দিত। বলছে মহারাজ আপনি যখন আমায় কুয়ায় ফেলে দিয়েছিলেন আমিও কষ্ট পেয়েছিলাম, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আমার তো আর আঙ্গুল কাটা নাই, আমার তো খুঁত নাই শরীরে। যদি আপনি আমায় কুয়ায় না ফেলতেন আপনি তো বেঁচে যেতেন, আপনার আঙ্গুল কাটা, আমার তো কিচ্ছু নাই, আমার কি অবস্থা হতো একবার ভেবে দেখুন। কাজে আপনি আমায় কুয়ায় ফেলে দিয়ে ভালোই করেছেন, নইলে আমরা দুজন যদি একসঙ্গে থাকতাম দুজনকেই ধরে নিত, আর আপনার তো আঙ্গুল কাটা খুঁত, আপনার বলি হতো না, কিন্তু আমার কি হতো। কাজে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, ভালোর জন্যই করেন। আপনার হয়তো বড় বিপদ হওয়ার কথা, কিন্তু আপনি ভজন করেছেন, ভগবান আংশিক বিপদ দিয়ে আপনার বিপদটা কাটিয়ে দেবেন। এই জন্য বিপদেও ভগবানকে ডাকতে হবে, কষ্টে যন্ত্রণায় বেশি করে ভগবানকে ডাকতে হয়। সুখের দিনে আমরা ভগবানকে ভুলে যাই, সুখের দিনেও তাকে বেশি করে ডাকতে হবে। ছাতা মাথায় দিয়ে যদি কেউ যায় বৃষ্টির দিনে, তার গায়েও বৃষ্টি পড়ে কিন্তু কম পড়ে ছাতা মাথায় দেওয়ার কারণে। হরিনাম করলে যে বিপদ আসবে না তা নয়, কৃষ্ণ ভজন করলে যে বিপদ হবে না তা নয়। কিছু মূর্খ লোক বলে উনি সাধু, উনার এত বিপদ কেন? তো পঞ্চ পাণ্ডবের কি বিপদ কম ছিল? তারা কি ভগবানকে ভালোবাসতেন না? বিপদ তো আসবেই আমাদের প্রারব্ধ কর্মের দ্বারা, কিন্তু আমরা যেন সর্ব অবস্থাতে ভগবানকে স্মরণ মনন করি, ভগবানকে যেন আমরা ভুলে না যাই, এটি হলো মূল কথা। হয়তো বড় বিপদ আসার কথা, ভগবান কৃপা করে কমিয়ে দেবেন। তাল হয়ে আসার কথা বিপদ, তিল হয়ে আসবে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, এদিকে তাকিও না। এই ক্ষত চিহ্নটা ভালো করে দেখে রাখো। জাহ্নবী কি বলছেন, এই যে আমার কাদের মাঝে ক্ষত, এটি ভালো করে দেখে রাখো, তোমার প্রয়োজন হবে। জাহ্নবী ভয় পাচ্ছেন, এই কি সাধু, এ কেমন কথা করছেন, রহস্যময় কথা। ওই ক্ষতের দিকে আমি তাকিয়ে ভালো করে দেখে রাখতাম, এটা কাজে লাগবে। খুব সেবা করলেন, ওরে কতকাল পরে অন্ন প্রসাদ পাচ্ছি রে, আমি তো তোমাদের সেবায় মুগ্ধ, কিন্তু এত বড় বাড়ি বড় ফাঁকা ফাঁকা লাগছে, মানুষ কেবল তোমরা দুজন, কোনো সন্তানাদি নেই যে? সাধু বলছেন। জাহ্নবী বলছেন, বাবা দীর্ঘকাল হলো বিবাহ হয়েছে কিন্তু মা ডাক শুনতে পাইনি। একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে, একটা নারী যদি বিবাহের পর মা হতে না পারে মনে খুব কষ্ট থাকে কি না? এই জন্য তিনি বলছেন মা ডাক শুনতে পাইনি, আমার কাছে বর চাও, বলো কি চাও। এইভাবে আমার সেবা করলে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, সাধু সেবা ছাড়া বৈষ্ণব সেবা ছাড়া কৃপা লাভ হয় না। বাবা কিছু প্রাপ্তির জন্য তো আর সেবা করিনি, এটা আমাদের দায়িত্ব, আমরা সংসারী মানুষ, আমাদের সাধু সেবা এই যে দায়িত্ব, এই যে আমাদের ভজন, এই যে আমাদের ধর্ম। সংসারী মানুষের সাধু সেবা ব্যতীত, বৈষ্ণব সেবা ব্যতীত, গুরু গোবিন্দের সেবা ব্যতীত আর কি ভজন আছে? কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষায় তো সেবা করিনি বাবা।
ওই সাধু মহাত্মা আরো আনন্দ পেলেন। কত নিষ্কাম, কর্মণি অধিকারতে মাফলেশু কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গ অস্ত অকর্মাণি। গীতায় গোবিন্দ বলছেন, কর্মে তোমার অধিকার আছে, ফলে অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করিও না, সধর্ম আচরণ থেকে কখনো বিস্ফোরিত হইও না। আমাদের দায়িত্ব কর্ম করে যাওয়া, ফল দেবেন ভগবান। মারে, এ তো নিষ্কাম, তুমি কিছু চাইলে না, লোভ নেই, লালসা নেই, কিচ্ছু নেই। কিন্তু বাবা, এই যে বললে, আপনি বললেন বাড়িটা ফাঁকা ফাঁকা, এটা সন্তান যদি থাকতো, আমার নিজের জন্য না, কৃষ্ণ সেবায় সহযোগিতা করার জন্য। সাধু হেসে এসে বললেন, মারে, কজন বুঝে এটা? সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না কিছুই হইল, ঘটিল জঞ্জাল। জগতে কতজন সংসারে যায় রে, কিন্তু কৃষ্ণ সেবার জন্য সন্তান চায় না, কৃষ্ণ সেবায় সহযোগিতার জন্য সংসারে সন্তান কামনা করে না। আমি আনন্দ হলাম তোমার প্রার্থনায়, তোমার সেবায় আমি মুগ্ধ হলাম। যাও, আমি জীবনে যে সাধনা করেছি, সিদ্ধি প্রাপ্ত হয়েছি, কি দেব তোমায়? আমি নিজেই তোমার গর্ভে সন্তান হয়ে জন্ম গ্রহণ করব। তোমায় কি দেব? আমি নিজেই তোমার গর্ভে সন্তান হয়ে জন্মগ্রহণ করব। জাহ্নবা অবাক হয়ে গেলেন, তার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। সাধু এ কেমন আশীর্বাদ আমায় দিচ্ছেন? ভালো করে তাকিয়ে দেখো, ওই যে ক্ষত চিহ্নটা, কুদাল দিয়ে আমায় ঘা দিয়েছে এই জায়গায় এক কুম্ভকার। তোমায় সমস্ত ঘটনা খুলে বলছি, কারণ তুমি পুত্র সন্তান যখন প্রাপ্ত হবে, ওই পুত্রের কাঁধের মাঝে কুদালের ঘায়ের চিহ্ন থাকবে। এটা দেখে চিনবে আমি যে তোমার গর্ভে এসেছি। তবে সাবধান, এই কথা তুমি কাউকে বলতে পারবে না। যদি তুমি বলো, মুখে রক্ত বমি হয়ে তোমার মৃত্যু হয়ে যাবে। মনে আছে সেদিন বলেছিলাম যে আপনি কখনো নিজের ভজনের কথা কাউকে বলবেন না। স্বপ্নে দর্শন করেছেন গুরু বৈষ্ণব, ভগবান তীর্থে যাচ্ছেন, ধামে যাচ্ছেন, এরকম যদি আপনার জীবনে দর্শন হয়, কাউকে বলবেন না, একমাত্র গুরুদেবকে বলবেন। গুরুদেব যদি মরমী হন, যে কাউকে নয়, কিংবা কোনো সাধু যে আপনাকে আরো অগ্রসর করিয়ে দিতে পারবে, এমন কারো কাছে বলবেন। আর আপনি যদি এমনিতে সবার কাছে বলে বেড়ান, তাহলে আপনার ভজন নষ্ট হয়ে যাবে। আজকে আপনি দর্শন করছেন, আর আপনি দর্শন করতে পারবেন না। এরকম বহুবিধ দৃষ্টান্ত আছে। এটাকে বলি যুগনিদ্রা। সেদিন বলেছিলাম, যুগনিদ্রা এমনিতেই আসবে না। আমি মোবাইল টিপে টিপে ঘুমালাম, গান শুনে শুনে ঘুমালাম, খারাপ ভিডিও দেখে দেখে ঘুমালাম, আমার কি যুগনিদ্রা আসবে? যুগনিদ্রা মানে ভগবানের সঙ্গে সংযোগ। যুগ মানে সংযোগ, নিদ্রা মানে ঘুম। আপনি ঘুমের ঘুরে ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করবেন, এটি সহজ নয়। এই জন্যই সেদিন বলেছিলাম পাঠে, প্রথম রজনীতে বালিশটাকে প্রণাম দেবেন, ঘুমানোর আগে 2 মিনিট হরিনাম করে নেবেন, তারপর শুয়ে পড়ুন। ঘুমের ঘুরে যদি আমি মরে যাই, বন্ধন হয়ে গেল বিছানাটা, একটা মশার বয়ে মশারি টাঙ্গাই কিনা, রক্ষা কবচ, মশা যেন না ঢুকে, কামড় যেন না দেয়। হরিনাম দ্বারা আপনি প্রটেক্ট দিয়ে দিলেন। গৌর প্রেমানন্দে প্রটেক্ট। যমদূত ঘুমের ঘুরে অনেকে মরে যায় কিনা, নিতে পারবে না। হরিনাম কীর্তন করে সে ঘুমিয়েছে। রাত্রে ঘুমালাম, চোখটা খুললে সকাল, নইলে পরকাল। এই জন্য হরিনাম করে শয়ন করুন। একমালা হরিনাম করুন, ঘুম আসছে না, একমালা হরিনাম করুন, কিংবা একটু গীতাটা ওই হেলান দিয়ে দিয়ে বিছানায় পড়ুন। ঘুম এসে গেল, ঘুমিয়ে পড়ুন। বালিশটাকে একটা প্রণাম দিন,
এই রাতটাই আমার আপনার জীবনে শেষ রাত হয়ে যেতে পারে। সকালে চোখটা খুলবে কিনা তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। এই জন্য প্রভুর কাছে সমর্পণ করে নিন। প্রভু, সকালে প্রভাত কিংবা আমার জীবনে প্রভাত আসবে কিনা, সকাল আসবে কিনা, পূর্ব গগনে সূর্য দর্শনের সৌভাগ্য হবে কিনা জানি না। জীবনে কত অন্যায় কার্য করেছি, অপরাধ কার্য করেছি, তোমার কথাও মানতে পারি নাই। তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। এইভাবে প্রতিদিন প্রার্থনা করে ঘুমান। দেখবেন হয়তো মৃত্যুর আগে কোনো একদিন হলেও এই প্রতিদিন প্রার্থনা করতে করতে দেখবেন কোনো একদিন হয়তো শ্রী গোবিন্দ আপনাকে হাতটা ধরে মধুময় শ্রী বৃন্দাবনের পথে নিয়ে যাচ্ছেন। এইভাবে দেখবেন কোনো একদিন আপনার হয়তো গৌর হরির দর্শন হয়ে গেছে, কোনো একদিন হয়তো প্রেমময়ী শ্রীমতী রাধারানীর দর্শন হয়ে গেছে। লালসা যদি হৃদয়ে না থাকে রে মা, হয় না। লালসা থাকতে হয়, লালসা ছাড়া হয় না। প্রীতি ভক্তি হৃদয়ে না থাকলে হয় না, লালসা ছাড়া হয় না, কোনোদিন হয় না। লালসা চাই, লালসা। আকুলতা চাই, ব্যাকুলতা চাই। আকুলতা বেকুলতা এই দুটো শব্দ আমাদের জীবনে অভাব। আকুলতাটা কি প্রাপ্তির আকুলতা, কেন তাকে পেলাম না, আজও কেন হলো না দর্শন, কেন কেন প্রাপ্তি হলো না, কবে হবে, কবে হবে দর্শন, কবে হবে, কবে দেখা পাবো তোমায়, কবে তোমার কৃপা পাবো প্রভু। আপনি গৌর পার্শ্বদের লীলামৃত যখন পড়বেন, সেখানে পরমেশ্বর মোদক নামে মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন নবদ্বীপে। মহাপ্রভু যখন ছোট নিমাই, তখন ওই পরমেশ্বর মোদকের দোকানে গিয়ে তিনি হাতটা পেতে বলতেন, আমায় একটা মোয়া দাও না। মোদক মানে কি মা, যারা মিষ্টি বানায়, ময়রা, ময়রা বুঝেন তো, মোদক। ওই নিমাই তার কাছে গিয়ে ছোটবেলা হাতটা পেতে মিষ্টি চাইতো, মোয়া চাইতো। নিমাইকে প্রাণসম ভালোবাসত ওই পরমেশ্বর মোদক। যেদিন নিমাই সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ছেড়ে চলে গেলেও, সেদিন থেকে পরমেশ্বর মোদক দোকানটা বন্ধ করে দিল। কার জন্য মিষ্টি বানাবো আর? কে এসে হাতটা পেতে বলবে আমায় একটা মিষ্টি দাও, আমায় একটা মোয়া দাও? একটাই ছেলে পরমেশ্বর মোদকের, যার নাম মুকুন্দ। মুকুন্দ পরমেশ্বর মোদককে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি নিমাইকে এত ভালোবাসো, সে কি আর আসবে না? বলছে, বাবারে, সন্ন্যাস নিয়ে যারা একবার চলে যায় তারা আর জন্ম মাটিতে কোনোদিন ফিরে আসে না। তোমার কি তাকে দেখতে ইচ্ছে হয় না বাবা? পরমেশ্বর মোদক বলে, খুব ইচ্ছে হয়। প্রতিদিন কেঁদে কেঁদে বলে, শুনেছি তুমি এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়েছ, জগতের লোক তোমাকে ভগবান বলে। এই জন্মে তোমার আরো দেখা হবে কিনা জানি না, তুমি তো নীলাচলে থাকো। নীলাচল সে কত দূর, কি করে যাব? মরার আগে একবার স্বপ্নে হলেও এসে তুমি আমায় দেখা দিও।
প্রতিদিন ঘুমানোর আগে পরমেশ্বর কেঁদে কেঁদে বলে, গৌর হরি তুমি তো জানো এই অন্তর, এই মন প্রাণ সকল কিছু আমি তোমায় সঁপে দিয়েছি, তোমার সঙ্গে আর কবে দেখা হবে জানি না, কিন্তু দেখো পিঞ্জিরা থেকে প্রাণ পাখি বের হওয়ার আগে দর্শনের আকাঙ্ক্ষা রাখি, কোনো একদিন স্বপ্নেও এসে তুমি আমায় দর্শন দিও। এই দেখুন আকাঙ্ক্ষা, আকুলতা, বেকুলতা। ওই আকুলতা বেকুলতা না থাকলে হয় না, এমন আকুলতা থাকতে হবে যে কোনো একদিন গৌর হরি তুমি আমায় দেখা দিও। দেখবে ঘুমের ঘুরে গৌর হরি হাতটি তুলে তোমায় ডাকছেন। প্রতিদিন পরমেশ্বর মোদক এই চিন্তা করে শয়ন করেন, প্রতিদিন চিন্তা করেন। নীলাচলে প্রভু আছেন, ভাবগ্রাহী জনার্দন ভগবান ভক্তের হৃদয়ের ভাব গ্রহণ করেন। তিনি তো অন্তর্যামী, তিনি নীলাচল থেকে অনুভব করছেন। একদিন তিনি কৃপা করছেন, স্বপ্নে দর্শন দিলেন পরমেশ্বর মোদককে। তুমি কি কেবল আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি না? নীলাচলে একবার এসো, আমিও তোমার সাক্ষাৎ প্রার্থী। চিৎকার করে উঠল মুকুন্দের মা, ওগো আমি স্বপ্নে দেখেছি আমার গৌরকে, আমি আবার মিষ্টি বানাবো। কতকাল ধরে আমি দুগ্ধকে জাল দেই না, ক্ষীর তৈরি করি না, মোয়া তৈরি করি না। আমি গৌরকে স্বপ্নে দেখেছি গো, ওগো মোয়া তৈরি করো, মিষ্টি বানাও, ক্ষীর তৈরি করো। আমি ক্ষীর নিয়ে, মোয়া নিয়ে, মিষ্টি নিয়ে নীলাচল যাত্রা করব আমার গৌরাঙ্গের জন্য, আমার শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্য। ওগো দুগ্ধ জাল দাও, ক্ষীর তৈরি করো, মোয়া তৈরি করো, শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্য আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। নিজের হাতে কেঁদে কেঁদে তৈরি করলেন মোয়া। ওমা, তৎকালীন সময়ে হেঁটে হেঁটে যেতে হতো, ওই ট্রেনের ব্যবস্থা ছিল না, ফ্লাইটের ব্যবস্থা ছিল না, কয়েক মাস সময় লাগতো। আচ্ছা, কয়েক মাস যদি মোয়া নিয়ে কেউ যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নেই? মাটির পাত্রের মাঝে ওই মোয়াগুলো বড়ে, তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে ওই গঙ্গা মৃত্তিকা দিয়ে বন্ধ করে দিলেন। ভাতটা নিয়ে যাবেন। যাওয়ার সময় ছেলেটা জড়িয়ে ধরে বলছে, বাবা আমিও তোমার সঙ্গে যাব। মুকুন্দকে নিয়ে, মুকুন্দের মাকে নিয়ে পরমেশ্বর মোদক নবদ্বীপ থেকে নীলাচলের দিকে যাত্রা করলো। যাওয়ার আগে ওই গলবস্ত্রের মাঝে নবদ্বীপের ধূলিকণা পুতলিতে বেঁধে নিল। মুকুন্দ বলছে, বাবা এত ধুলা তুমি ওই পুতলির মাঝে বাঁধছ কেন, এত ধুলা নিচ্ছ কেন? পরমেশ্বর মোদককে দেখে বলছেন, মুকুন্দ বাবারে আমার, নীলাচল কত দূর, কত মাস হেঁটে হেঁটে যেতে হবে, পথে কত চোর ডাকাতের উপদ্রব, নিরাপদ জলের ব্যবস্থা নাই। নীলাচল যাওয়ার আগে যদি মরে যাই, জানি না মহাপ্রভুর দর্শন হবে কিনা। যদি মরে যাই, তাই নবদ্বীপের ধূলিকণার সঙ্গে নিয়ে যাচ্ছি। পথে যদি আমার প্রাণ চলে যায়, এই নবদ্বীপের ধূলিকণার মাঝে আমার মহাপ্রভু আমার নিমাই চরণ ধুলিতে অভিষিক্ত করেছেন। ওই ধুলি আমার গায়ে মেখে আমি গৌড় 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 বলে প্রাণ ত্যাগ করিব। ওই ধুলিকণা যদি আমার অঙ্গে মাখি, আমার গৌর হরির চরণ যেন আমার এই বক্ষে স্থাপিত হবে। তাই ধূলিকণার সঙ্গে নিয়ে যাচ্ছি। যদি রাস্তায় মরে থাকি, যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি ওই ধূলিকণা গায়ে মাখবো। মনে লয়ে গো নদিয়াপুরে আমার এ দেহ বিখাবো। কজনের ভাগ্য হয়ে গো
নবদ্বীপে ধুলায় গোড়াগড়ি দেওয়ার, বৃন্দাবনে ধুলায় গোড়াগড়ি দেওয়ার, নবদ্বীপে প্রাণ রাখার, রাধাকুণ্ডে বৃন্দাবনে যদি কেউ দেহ রাখে দ্বিতীয়বার তাকে আর জন্ম নিতে হয় না। এই ভাগ্য তো আমার আপনার নাও হতে পারে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় আজ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বৃন্দাবন সাজানোর ব্যবস্থা হয়েছে, যেখানে ভক্তগণ মিলিত হয়ে নয়ন নীরে ভগবানের গুণকীর্তন করে সেই স্থানটাই বৃন্দাবন। এখানে গোড়াগড়ি দিলেও বৃন্দাবনের কৃপা হয়ে যায়, নবদ্বীপের কৃপা হয়ে যায়। এই ধুলিকণা গায়ে মাখলেও নবদ্বীপের ধুলিকণার কৃপা হয়। পুতলিতে বাঁধলেন ধুলিকণা, যদি মরে যায় নীলাচলে যাওয়ার আগে, ওরে মুকুন্দ আমার ললাটে ওই ধুলিকণা মাখিয়ে দিস, আমার সারা গায়ে ওই ধুলিকণা মাখিয়ে দিস, আমি গৌর 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 বলে প্রাণ ত্যাগ করব। মনে নয় গো নদিয়া পুরে এ দেহ বিছাব আমি। সাধকের তো প্রার্থনা থাকে, এই প্রার্থনা, এ দেহ বিছাব মনে লয় গো নদিয়া পুরে আমার দেহ বিছাব আমার দেহ বিছাব মনে লই গো নদিয়া পুরে এ দেহ বিছাব আমার, এ দেহ বিছাব। আমার মনে বড় বাসনা, যদি গৌরভূমিতে নবদ্বীপের ধূলিকণায় আমার এই অঙ্গটাকে বিছিয়ে দিতে পারতাম, যে ধূলিকণা আমার গৌরাঙ্গের চরণ দ্বারা কৃপা প্রাপ্ত। বলো না গো আমার সেই দিন কবে হবে, কবে আমি হিয়ার মাঝে তুলে আমার গৌরাঙ্গকে নাচাতে পারবো? বলো না কবে সেদিন আমার হবে। হিয়ার বাজারে তুলে আমি গৌরাঙ্গ নাচাবো, একবার না শিব আমি, একবার নাচিব। পুতলির মাঝে ধূলিকণা বেঁধে যাত্রা করলেন নীলাচলের উদ্দেশ্যে। পুত্র মুকুন্দকে বলছেন, মুকুন্দ বাবা আমার, যদি আমার প্রাণ চলে যায় ওই ধূলিকণা আমার ললাটে স্পর্শ করে দিস, সারা গায়ে মাখিয়ে দিস রে। আর কেঁদে কেঁদে বলছেন, গৌর হরি অন্তত তোমার চরণ দর্শন করে যেন আমার প্রাণ ভেতর থেকে বের হয়। আমি গৌর নামে মালা গেছে, কবে গলাতে পড়িব
লালসা আকুলতা বেকুলতা। গৌর হরি, তোমার চরণ প্রাপ্তির জন্য আমি সবই করতে পারি। হে গৌর হরি, তুমি আমায় কৃপা থেকে বঞ্চিত করিও না। তোমার চরণ লাগি সব ত্যাগিল, সকল কিছু ত্যাগ করে তোমার চরণ দর্শনের আকাঙ্ক্ষায় যাত্রা করলাম। তুমি আমায় বঞ্চিত করিও না। বাসুঘোষ দেখুন কি বললেন, তোমার চরণ লাগি সবই ত্যাগিনু, শীতল চরণ পাইয়া শরণ লইনু। গৌর প্রেমানন্দে শরণে রাখি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়ি হো তোমার চরণ লাগি শরণ লইলু। সংসারের সব জায়গায় মা কেবল যন্ত্রণার আগুন ধাউ ধাউ করে চলছে, কেবল তাপ, ত্রিতাপ জ্বালা। একমাত্র ওই গৌরাঙ্গের দুটো চরণে আছে রে মা সুশীতলতা, কেবল শীতলতা আছে। তোমার চরণ প্রাপ্তির জন্য আমি সকল কিছু ত্যাগ করতে পারি গৌর হরি। ওই রাঙ্গা দুটো সুশীতল চরণ আঁকড়ে ধরে আমি সকল কিছু ভুলে আমি মহানন্দ অর্ণবে ডুবে থাকতে পারি। গৌর হরি, তুমি আমায় কৃপা থেকে বঞ্চিত করিও না। তোমার চরণ লাগি সবই ত্যাগি তোমার চরণ লাগি সবই ত্যাগি শীতল চরণ পায়া শরণ লইলু। এ কোলে
অকুল মুই দিলু তিলান জলি। ভগবান প্রাপ্ত হতে গেলে সকল কিছু 16 আনা না দিলে হয় না মা। কিছু নিজের বলে রাখবে আর কিছু তাকে দেবে, এটা হয় না। সকল কিছু জলাঞ্জলি দিয়ে হা গৌর আমি তোমার হলাম। যদি কেউ বলতে পারে আজ থেকে আমি তোমার হলাম, মহাপাপীও যদি বলতে পারে, সঙ্গে সঙ্গে গৌর হরি তাকে নিজের করে নিয়ে নেন। এই কোলে অকুলে মুই দিলু তিলান জলি। কৃপা করি রাখো মোরে, তুমি কৃপা করে রাখিও চরণে মোরে, তুমি আমায় চরণে রাখো আপনার বলি নিজের বলে। আপনার বলি। হরি মুকুন্দ, যদি মরে যাই রাস্তায়, আমার সারা গায়ে একটু নবদ্বীপের ধুলিকণা মাখিয়ে দিস রে। বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া গো গৌর হরি। বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করি রাখো মোরে, পদছায়া দিয়া। ছুটছেন পরমেশ্বর গৌর নাম করে করে, কৃষ্ণ নাম করে করে নীলাচলে গিয়ে পৌঁছালেন। আমাদের বাঙালিদের প্রথম গৌরাঙ্গ, তারপর জগন্নাথ। যারা জগন্নাথ দর্শনে যেতেন আগে গৌর দর্শন করে তারপর জগন্নাথকে গিয়ে প্রণাম দিতেন। এই জগন্নাথকে চিনালো কে? জগন্নাথ স্বয়ং কৃষ্ণ, কেউ তো জানতো না। জগন্নাথ সবরদের ভগবান ছিলেন। যেই কৃষ্ণ সেই জগৎ করে চিনালেন। ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিলেন গৌর হরি। পরমেশ্বর মোদক তিনি গিয়ে গৌর হরির দর্শনের জন্য দাঁড়ালেন। গোবিন্দ দাস মহাপ্রভুর সেবক, তিনি গিয়ে বলছেন, প্রভু নবদ্বীপ থেকে একজন পরমেশ্বর তার নাম দাঁড়িয়ে আছে তোমার দর্শন করার জন্য। নবদ্বীপ থেকে এসেছে পরমেশ্বর, পাঠিয়ে দাও গোবিন্দ আমার কাছে। পরমেশ্বর গিয়ে দণ্ডবোধ করলো, প্রভু তুমি আমায় চিনতে পেরেছ? মহাপ্রভু তার দিকে তাকালেন। আমি তো তোমায় আসতে বলেছিলাম। চোখ বেয়ে চড়চড় করে পরমেশ্বরের জল পড়ল। তুমি নীলাচলে, আমি নবদ্বীপে, তুমি আমায় আসতে বলেছ। আমি তো স্বপ্নে তোমায় দর্শন করেছি প্রভু, মনে পড়ে তুমি আমার কাছে গিয়ে হাতটা পেতে বলতে মুয়ার জন্য, একটা মিষ্টির জন্য। ওই মাটির ভান্ডে আমি কত মুয়া তৈরি করে সযতনে তোমার জন্য নিয়ে এসেছি।
তুমি নবদ্বীপ ছাড়লে সেদিন থেকে আমি আর মোয়া বানাই না প্রভু। কে আমার কাছে গিয়ে মোয়া চাইবে? তুমি নবদ্বীপ ছেড়ে চলে এলে, এত দূর এসে তুমি অবস্থান করছো। আমরা যে তোমায় ভালোবাসি, কি করে তোমায় পাবো? প্রতিদিন ঘুমানোর আগে কাঁদতে কাঁদতে তোমার নাম নিয়ে ঘুমাতাম, আর বলতাম মরার আগে একবার ঘুমের ঘুরেও যেন তোমায় স্বপ্নে দেখতে পাই। প্রতিদিন ঘুমানোর আগে তোমার চিন্তা করে করে ঘুমাতাম, একটিবার স্বপ্নে এসেও তুমি আমায় দেখা দিও। তোমার কৃপা হলো, তুমি আমায় আদেশ করলে আসার জন্য। কতটা পথ অতিক্রম করে এলাম, ওই মাটির ভান্ডে আছে মোয়া, তোমার জন্য এনেছি প্রভু। ওমা 3-4-5 মাস থাকবে। মাটির ভান্ডের সরাটা সরানো হলো, ভেতরে মোয়াগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। গৌরহরির চোখ বেয়ে চড়চড় করে জল পড়তে শুরু করলো। হাতটা পেতে বললেন, পরমেশ্বর একটু দাও না, আমিও কতকাল ধরে তোমার মোয়া খাই না। এখানে নবদ্বীপে আমাকে কতজন কত কিছু দিত, এগুলো আমার কত মনে পড়ে। আমার তো অভাব নেই কিছু। এই নীলাচলে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে 56 ব্যঞ্জন দিয়েও আমায় নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু আমি কি কেবল এগুলো খাই? পরমেশ্বর, আমি হৃদয়ের প্রেমার ভক্তি গ্রহণ করি, দাও দাও দাও। পরমেশ্বর তাকিয়ে দেখে প্রায় নষ্টই হয়ে গেছে। দাও। কে বলছে নষ্ট হয়েছে? তুমি এগুলো তৈরি করতে তোমার হৃদয়ের কত প্রেমার ভক্তি মাখিয়ে দিয়েছো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি আমার হাতে দাও, হাতে দাও। পরমেশ্বর মোয়া হাতে দিল। প্রভু সে মোয়াকে নাচতে শুরু করলেন, অমৃত অমৃত অমৃত। কাঙ্গালের ঠাকুর মুকুন্দ ছেলেটা দাঁড়িয়ে দেখছে। মুকুন্দের মা পরমেশ্বর মোদকের স্ত্রী, উনি বাইরে দাঁড়িয়ে আছেন, কারণ সন্ন্যাসী একান্তে স্ত্রী লোকের সঙ্গে দেখা করবে না। মোয়া খেতে খেতে প্রভু নাচছেন। পরমেশ্বর বলছে, প্রভু মুকুন্দের মাকেও সঙ্গে নিয়ে এসেছি, তোমাকে দেখতে চায়। সন্ন্যাসীর যদিও একান্তে স্ত্রী দর্শন নিষিদ্ধ, দূর থেকে মুকুন্দের মা প্রণাম দিল। মুকুন্দের মার চোখ থেকে ঝরঝর করে জল ঝরলো। প্রভুর নয়ন অশ্রুতে ভরে গেল। কোথায় নবদ্বীপ, কোথায় উড়িষ্যার নীলাচল, কতটা পথ হেঁটে তারা এলো আমার জন্য মোয়া তৈরি করে, কতটা আমায় ভালোবাসে। এই যে দর্শন, ঘুমানোর আগে এই আকুলতা নিয়ে যদি আমরাও শয়নে যাই, দেখবে কোনো না কোনো দিন আমাদের ভাগ্যেও দর্শন হয়ে যাবে। একটু হরিনাম করে শয়ন করুন। সারাদিন পারলেন না, কাজে ব্যস্ত ছিলেন, একান্তে প্রভুর একটু নাম নিতে পারলেন না, ঘুমানোর আগে অন্তত একটু হাতে তালি দিয়ে 2 মিনিট হরিনাম করে নিন, বালিশটাকে একটু প্রণাম দিন। দেখবেন কোনো না কোনো দিন যোগনিদ্রা এসে গেল। নিদ্রা, যোগনিদ্রা, সাবধান। এরকম হলে মরমী ভক্ত ছাড়া কাউকে বলবে না। এই মা শুনে যাও, আমি তোমার পুত্র হয়ে আসব। মনে আছে তো প্রসঙ্গ? ওই যে কাঁধে দাগটা দেখতে পাচ্ছ, এটা তোমার শিশুর কাঁধে থাকবে, এটা দেখকে চিনবে। সাবধান, ধাত্রীকেও বলবে না আমি যে তোমার গর্ভে আসব। তোমার স্বামীকেও বলতে পারবে না, রক্ত বমি হয়ে তোমার মৃত্যু হয়ে যাবে, কাউকে বলতে পারবে না। ভয় পেয়ে কাঁদতে কাঁদতে জাহ্নবা চরণে প্রণাম দিয়ে বলল, বাবা এ তো আমার পরম সৌভাগ্য, এ তো আমার পরম সৌভাগ্য, আমি যাই। প্রণাম দিলেন, দক্ষিণা দিলেন, সাধু চলে গেলেন। কিছুকাল পরেই জাহ্নবা সন্তান সম্ভবা হয়ে গেলেন। দেখো সাধু কৃপায় কিনা হয়।
কৃপায় কিনা হয়ে গো, কৃপাটা খুব দরকার, গুরুজনের আশীর্বাদ, কৃপা, কৃপা ছাড়া জীবনে কিচ্ছু প্রাপ্তি হয় না। আমরা তো ওই কৃপা প্রাপ্ত হতে পারি না। যাওয়ার আগে বলে গিয়েছিলেন, মারে যখনই তুই সন্তান সম্ভবা হবে হরিনাম করবি বেশি করে, শুদ্ধ সাত্ত্বিক চিন্তা করবি, তাহলে সন্তানের মাঝে শুদ্ধ সাত্ত্বিক গুণ প্রাপ্তি হবে। পুরুষোত্তম ঠাকুর আনন্দে মাতুয়ারা হলেন, সাধু সেবার ফল পেয়েছি গো আমরা। কিছুকাল আগে সাধু এলেন, কদিন পরই সুসংবাদ পেলাম। জানবার একটা ভয়, ভয়টা কি? যে সাধু তো সামান্য সাধু নয়, তার সকল কথাই বাস্তবে রূপান্তরিত হচ্ছে। যথাসময়ে সন্তান হলো, হরিনাম শুরু করলেন পুরুষোত্তম ঠাকুর গৃহে। দাত্রীমা ডাকলেন, পুরুষোত্তম এদিকে আসো, সুসংবাদ, তোমার পুত্র হয়েছে, মধু নিয়ে আসো। দেখবেন আমরা মধু দেই জিহ্বায়। পুরুষোত্তম ছেলেটাকে কোলে নিয়ে বলল, বাবারে এই জগতের সকল মিঠা, সকল মধু যার কাছে হার মানে কৃষ্ণ নাম মধু, তোর কানে আমি কৃষ্ণ নাম দিচ্ছি। গৌর প্রেমানন্দে নবজাতক সন্তানের কর্ণে কৃষ্ণ নামের ধ্বনি করলেন, সবাই উলুধ্বনি করলো। সন্তান জন্ম হলে কি করতে হয়? উলুধ্বনি করতে হয়, মনে রাখবে, শঙ্খধ্বনি করতে হয়। আমরা এই যে 3 বেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা আরতির বিধান পেয়েছি শাস্ত্র থেকে। শঙ্খধ্বনি বাড়িতে করবে, শঙ্খ একটা কিনে রাখবে। 3 বেলা আরতি করতে পারছো না, 2 বেলা অন্তত করো, সকাল সন্ধ্যা করতেই হবে। তাতেও পারছো না, সন্ধ্যাবেলা তো করতেই হবে। বহু জায়গায় গেলে দেখা যায় একটা শঙ্খ নাই বাড়িতে, একটা কাশি নাই বাড়িতে, একটা মৃদঙ্গ বাড়িতে নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। হিন্দু বাড়িতে যদি কাশি না থাকে, এর থেকে আর দুর্ভাগ্য কি হতে পারে? এত কিছু করতে পারি, এই বাদ্যযন্ত্রগুলো যেন থাকে প্রত্যেক বাড়িতে। মৃদঙ্গ যদি কোনো হিন্দু বাড়িতে থাকে, তার পরম মঙ্গল হয়। মৃদঙ্গ কোথা থেকে এলো? এই মৃদঙ্গ স্বয়ং গোমাতা, গোমাতার চামড়া। ভালো করে তত্ত্বটা জেনে যান। আজকাল যে মৃদঙ্গ তৈরি হচ্ছে, যে কোনো পশুর চামড়া ব্যবহার করা হয়, কিন্তু এটা শাস্ত্র সমর্থন করে নাই। মূলত মৃদঙ্গ হবে যে গোমাতা দেহ রেখেছে, যে গাভীটা দেহ রেখেছে, ওই মৃত গাভীর চামড়া দ্বারা, গাভীকে হত্যা করে কিংবা গরু হত্যা করে সেই চামড়া দ্বারা মৃদঙ্গ তৈরি করলে, ওই মৃদঙ্গ বাজালে প্রভুর অর্থাৎ ভগবানের সুখ বিধান হয় না, আনন্দ বিধান হয় না। কিন্তু বর্তমানে তো এরকম প্রাপ্তিটা খুব দুর্লভ। কিন্তু নিয়মটা বলছি কেন, অনেকে প্রশ্ন করতে পারে যে গরু কিংবা গাভী, তার প্রতি আমাদের দুর্বলতা আছে কি নেই? ভগবানের সবচেয়ে প্রিয় হলো গাভী, গরু, গোবৎস। কারণ ওই গাভীর স্তনদুগ্ধ আমাদের ভগবান পান করেছেন। মথুরায় যখন চলে গেলেন কর্তব্য সম্পাদনের জন্য, গাভীরা তখন মথুরার রাজপথের দিকে তাকিয়ে থাকতো প্রতিদিন। রথের পিছনে পাগলের ন্যায় ছুটে গিয়েছিল, মনে হচ্ছে তাদের কুল থেকে কোনো দানব সন্তানকে কেড়ে নিচ্ছে। প্রতিদিন এরকম মস্তকটা তুলে তাকিয়ে থাকতো, কবে গোপাল আসবে। 100 বছর গোবিন্দ গেলেন না বৃন্দাবনে। এই যে 100 বছর গেলেন না, গাভীদের একটা প্রার্থনা ছিল, এই জন্মে তোমার দেখা হয়তো আর পাবো না, এই জন্মে তো তোমার আর সেবা হলো না, যদি মরেও যায় মৃত্যুর পরে যেনও তোমার সেবায় লাগতে পারি। কথাটা ভালো করে বুঝবেন। মৃদঙ্গ কেন গড়ে থাকতে হয়, হিন্দু বাড়িতে মৃদঙ্গ কেন থাকতে হয়, থাকাটা উচিত। প্রত্যেক বাড়িতে একটা মৃদঙ্গ থাকতে হয়, শঙ্খ থাকতে হয়, ঘণ্টা থাকতে হয়, কাশি থাকতে হয়, একটা ময়ূর পাকা থাকতে হয়, একটা চামর থাকতে হয়। এগুলো নিয়ম, এগুলো থাকতেই হবে, বাধ্যতামূলক।
মৃদঙ্গ থাকলে কতটা সংসারের কল্যাণ। ভগবান তখন বললেন, তথাস্তু, তোমাদের ইচ্ছে পূরণ হবে। তবে আমি যখন ওই কলিযুগে লীলা সম্পাদন করার জন্য নবদ্বীপে গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হব, তখন আমি মহাপাপীকেও প্রাণে মারব না, নাম সংকীর্তন দ্বারা নাম প্রেম রস আস্বাদন করিয়ে উদ্ধার করব। হাকিয়ে ডাকিয়ে খুল করো তালে খুল। ওই দেখো, খুল, খুল মানে কি? মনের দরজা খুল। খুল, মৃদঙ্গের একটা নাম কি? খুল। খুল মানে মনের দরজা খুল। হাকিয়ে ডাকিয়ে খুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিবে দ্বারে। প্রভু গো, যদি আমরা মরে যাই তোমার দর্শন না পেয়ে, অন্তত আমাদের গায়ের চামড়াটাও যেন তোমার সেবায় লাগে। কত সৌভাগ্য যে গাবি দেহ রাখে, তার চামড়া দ্বারা মৃদঙ্গ হয়। মৃদঙ্গ কলিযুগে বিশেষ ভগবানকে আনন্দ দানের যন্ত্র। এই জন্য মৃদঙ্গেরও প্রণাম মন্ত্র আছে। মৃদঙ্গ সনাতনী হিন্দুদের গৃহে থাকলেও মঙ্গল। ভাগবত পাঠে আবার যখন যাবে, যে কোনো পাঠক আসুন, একটা শঙ্খ সঙ্গে করে নিয়ে যাবে। মাঝে মাঝে শঙ্খ ধ্বনি করবে, তাহলে নেতিবাচক অমঙ্গল যা আছে বিনাশ হয়ে যাবে। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা বাড়িতে শঙ্খধ্বনি করবে। শঙ্খধ্বনি করলে পাপগুলো দূরীভূত হয়, নেতিবাচক ক্রিয়া নষ্ট হয়ে যায়। এটাকে বলে মঙ্গল ধ্বনি। বহু বাড়িতে শঙ্খ পাওয়া যায় না, ঘন্টা পাওয়া যায় না। ওমা কাশি বুঝো? কাশি করতালকে কি বলে? মন্দিরা নাকি? মৃদঙ্গ। ওই ভুলায় আমরা যখন পাঠে যাই, বরিশালে মৃদঙ্গ নাই, জেলা জুড়ে মৃদঙ্গ নাই, ওরা ঢুল বাজায়। ঢুল দ্বারা হবে না, ঢুলের কাজ আলাদা, ঢাকের কাজ আলাদা। ঢাক দুর্গা পূজায় ঢাক ছাড়া কোনোদিন হবে না পূজা। ঢাকের বাড়ি ছাড়া মা দুর্গার সন্তুষ্টি হয় না। মা দুর্গা পূজায় ঢাক লাগবেই, এখানে মৃদঙ্গ না। মায়ের পূজায় ঢাক, কিন্তু আমার প্রভুর সন্তুষ্টির জন্য মৃদঙ্গ লাগবেই। মৃদঙ্গের ধ্বনি প্রয়োজন। কি বলছেন? হাকিয়ে ডাকিয়ে খুল করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে। অগো হাকিয়ে ডাকিয়ে খুল করো তালে, দেখো খুল করো তালে, গায়ে ধাইয়ে নাচে। আজকে তো কত বাজনা বের হয়েছে, কিবোর্ড, হ্যাঁ, যত কিছুই বাজাও, মৃদঙ্গ ছাড়া প্রভুর কখনো সন্তুষ্টি হবে? এই জন্য আমরা চেষ্টা করি আমাদের পাঠে কেবল মৃদঙ্গ আর করতাল রাখতে। দেখেছেন, আমরা চেষ্টা করি মহাপ্রভুর সুখ বিধানটা, আনন্দ বিধানটা রাখার জন্য, শাস্ত্রের নিয়মটা রক্ষার জন্য। হাকিয়ে ডাকিয়ে খুলো করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে। গো হাকিয়ে ধাকিয়ে খুলো করো তালে, গাইয়ে ধাইয়ে নাচে। কেউ যদি খুল করতাল বাজিয়ে নিজে নাচে আর ডাকি আরেকজনকে ডেকে, আয় 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 শ্যামানন্দের মা, একটু নেচে যা, ও রমাকান্তের বাবা আসো, একটু হরিনাম করবো। হাকিয়ে ডাকিয়ে খুল করো তালে, গাইয়ে নিজে গাইবে আর নাচবে। ও মা, তাতে কি হবে? দেখিয়া সমন, সমন মানে জমের দুধরা। ওগো দেখিয়া সমন তরাস পাইয়ে, ত্রাস মানে ভয়,
এটা কলিযুগের কথা বলছেন, এটা ছাড়া উদ্ধার সম্ভব না কলিযুগের মানুষের। ওগো দেখিয়া সমন তোরা পাইয়ে কপাট হানিবে দারে। ওগো হাকিয়ে ডাকিয়ে ভয় পেয়ে দরজা লাগিয়ে দেবে, জমের দূতরা তোমার কাছে আসবে না নিতে। খুলো করতালে গাইয়ে ধাইয়ে নাচে, আজি দেখিয়া সমন করা পাইয়ে কপাট হানিবে ধরে। গো দেখিয়া সমন তোরা পাইয়ে কপাট হানিবে দারে। আজি দেখিয়া সমন করা পাইয়ে কপাট হানিবে ধরে। কপাট লাগিয়া থাকিবে তারা কপাট লাগিয়া রাখিবে। ভয় পেয়ে কপাট লাগিয়ে রাখবে, তোমার কাছে আসবে তোমাকে নেয়ার জন্য ভয় পেয়ে। যেখানেই কৃষ্ণ নামের ধ্বনি হবে, মৃদঙ্গ বাজবে অর্থাৎ খুল বাজবে, করতাল যেখানে বাজবে, আর হরিনাম বলে নাচ যেখানে শুরু হয়ে যাবে, জম রাস্তার দুধ দেখে বলবে এই দেখ কি চলছে, সাবধানে দিকে যাইস না, দেখ তাকিয়ে দেখ। হ্যাঁ, যদি কেউ হরিবল বলে নাচে আর মৃদঙ্গ বাজে করতাল বাজে, জমদূতেরা তোমার কাছে আসবে দূরের কথা, ওরা গিয়ে দরজাটা বন্ধ করে ভয় পেয়ে দরজা লাগিয়ে দেখো হরি নামে নামের ধ্বনি শুনে গৌড় প্রেমানন্দে হরিবল 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 কপাট লাগিয়ে রাখিবে। দেখিয়া সমন তরস পাইয়া কপাট হানিবে ধারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। কীর্তন করছেন কে? পুরুষোত্তম ঠাকুর, তার পুত্র হয়েছে। হরে রাম 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 হরে হরে। কর্ণমূলে কৃষ্ণ নাম দিলেন, কিন্তু তাকিয়ে দেখলেন ছেলেটাকে কুলে নিয়ে, এই কি কাদের মাঝে একটা দাগ যে, এবং কুদালটা যদি দেবে যায় তামা কেমন থাকে দাগটা। কি ব্যাপার, এত সুন্দর ছেলে, কাঁচা সোনার মতো গায়ের বরণ, কিন্তু কাদের মাঝে দাগ কোথা থেকে এলো? দাত্রী জাহ্নবাকে বলছেন, হেরে জাহ্নবা, তোর তো কপাল ভালো রে, কতকাল পরে তোর ছেলে হলো, ফুটফুটে তাতে তো একটা দাগ রে। আচ্ছা, আপনি যদি ঘটনাটা জানেন, আপনাকে যদি কেউ বলে, আপনি অবাক হবেন না হবেন না? এখন জাহ্নবা শোনার পর তিনি এমন ভাবে একটা ভঙ্গি করলেন, দাত্রী বললেন, রে তোর তো দেখা যাচ্ছে গায়ে লাগলো না কথাটা শুনে, ব্যাপার কি? ছেলেটার কাঁধে দাগ, তুই এমন ভাব করলি যেন তোর কিছুই লাগলো না, একটু কষ্ট হলো না, একটু আশ্চর্য তুই হলে না। আর মেয়ে মানুষ মনে রাখবে, ওরা কিন্তু কথা পেটে রাখতে পারে না, ঠিক কিনা? সাবধান, এই পক্ষকে বলছি, বুঝে শুনে বলিও, এই জায়গার ভেতরে যায় না। আর একটা যদি ইঙ্গিত
পেয়ে যায়, এটাকে বের করার আগ পর্যন্ত শুরু হবে। এটা কেন না, তুমি এটা কেন বললে, আরে এমনিতেই বললাম না, এটা কেন, হ্যাঁ এটা কেন, এই যে শুরু হলো, একেবারে বের করে ছাড়বে। এই দিন আর কিছু বলেননি জাহ্নবা, কিন্তু ধাত্রীর সন্দেহ হলো ব্যাপারটা কি, জাহ্নবা কিছু বললো না, মনে হচ্ছে এই বিষয়ে সে কিছু জানে, নইলে তো আশ্চর্য হওয়ার কথা। ব্যাপারটা কি? এইভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এভাবে 1 সপ্তাহ কেটে গেল, 10 দিন কেটে গেল। 11তম দিনের দিন ধাত্রী আবার এলেন। জাহ্নবা, একটা কথা বলি তোকে, আচ্ছা ছেলেটার কাঁধে যে দাগ, তুই কি এই বিষয়ে সত্যি কিছু জানিস? আমার কাছে বলে দে, আমি তো তোর নিজের জন্যই হই, বলে দে আমার কাছে, এই বিষয়ে তুই কিছু জানিস? তুই যে আশ্চর্য হলে না। এবার বললেন, আমি জানি, সাবধান, তুমি কাউকে বলিও না, কেবল তোমাকেই বলছি, আর কাউকে বলিও না। গৌর প্রেমানন্দে কি বলেছিল, যদি কাউকে বলিস মুখে রক্তবমি হয়ে মারা যাবে। 11তম দিনের দিন ওই বারবার বলতে বলতে বলে ফেললেন সব কথা। একজন সাধু আমার গৃহে এসেছিলেন, তো এই তার কাঁধের মাঝে দাগ, আমি প্রশ্ন করেছিলাম রক্ত ঝরছে কেন, তিনি বলছেন এদিকে তাকাইও না। সেবায় সন্তুষ্ট হয়ে তিনি আমার পুত্র রূপে আসবেন এই আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন। বললাম চিনব কি করে বাবা? বলছে এই কাঁধের মাঝে একটা কুদালের দাগ এক কুম্ভকার দিয়েছিল। কুম্ভকার কিভাবে দিল, যারা প্রতিদিন শুনছেন তারা জানেন, যারা নতুন এসেছেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে শুনে নেবেন। তো এই কুদালের দাগটা, এটা দেখে চিনবে। কি হলো মা? প্রকাশ করে ফেলল। 12তম দিনের দিন প্রাতকালে মুখে রক্ত বমি হয়ে জাহ্নবা মারা গেল। নবদ্বীপের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ছেলেটা এতিম হয়ে গেল। এজন্যই আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনে আপনি সাবধান। আশীর্বাদের কথা কাউকে বলতে নেই। আশীর্বাদ কি? যে গুরু গোসাই তোমায় আশীর্বাদ করেছেন, এটা বলে বেড়ানোর বিষয় না। আজকাল তো চারিদিকে শুধু প্রকাশ চলছে, প্রকাশ, কে কত প্রকাশ করবে। যদি ভজন প্রকাশের বিষয় থাকতো, তাহলে তো ওই জপের গুটিটা থলের ভেতরে থাকতো না, বাইরে থাকতো। ভেতরে কেন? এটা মানুষকে দেখানোর বিষয় না। আজকাল মাইকেও দীক্ষা দেয়া হয়, অনলাইনে দীক্ষা হয়, মাইকে ঘোষণা করে দীক্ষা হয়। সারা জীবন জানা হলো, শাস্ত্র পড়ে অনুভব হলো, গুরুদেব মন্ত্র দেন কি করে? কর্ণমূলে। বীজ, এটা বাইরে প্রকাশের বিষয় না, বীজের গুণ নষ্ট হয়ে যায়। বাহিরে প্রকাশ করবে না, যত গুপ্ত তত পুক্ত, যত গোপন থাকবে তত পুক্ত থাকবে, যত প্রকাশ করবে সর্বনাশ হবে। তুমি সাপ ধরতে যাবে, তুমি মন্ত্র জানবে না তাকে বশীভূত করার, তা তো হতে পারে না। মন্ত্রের এত শক্তি মনে রাখবে বাবা। গুরুদেব যে আমাদেরকে মন্ত্র দান করেছেন, এই মন্ত্রের এত শক্তি। যদি এই মন্ত্র সঠিকভাবে কেউ ধ্যান করতে পারে, পরিচর্যা করতে পারে, মন্ত্র বীজ যে গুরুদেব দিলেন, এই মন্ত্র দ্বারা সর্বসিদ্ধি লাভ হয়ে যায়। এই যে সাধকরা সিদ্ধি প্রাপ্ত হন, কোথা থেকে আসে এগুলো? আপনারাও তো শুনেছেন, বিভিন্ন জায়গায় অনেক গুরু গোসাই ছিলেন অলৌকিক গুণের অধিকারী, ক্ষমতার অধিকারী। ওরা কি করে এগুলো পেয়েছেন? এগুলোই মন্ত্র শক্তি, ধ্যানের মাধ্যমে, জপের মাধ্যমে। মন্ত্রের শক্তি কেমন একটু উদাহরণ দিয়ে আবার মূল প্রসঙ্গে ফিরে আসব। আবার একটু নবদ্বীপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। গ্রামের নাম হলো জাহ্নগর। গ্রামের নামটা কি? জাহ্নগর। ওই নবদ্বীপের কাছেই গ্রামটা। ওই জাহ্নগরে মহাপ্রভুর একজন পরম ভক্ত থাকতেন, যার নাম সারঙ্গ ঠাকুর। নাম কি? সারঙ্গ ঠাকুর। অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন তিনি। গৌর চরণে তার প্রেম ভক্তির তিল পরিমাণ কমতি নাই, অভাব নাই। সংসারে উদাসীন,
কৃষ্ণ প্রেমে বিভোর, বিষয়ে বিতৃষ্ণা, সংসার জীবনেও গেলেন না, বিবাহও করলেন না। হৃদয় মাঝে বড় টান, গৌর যদি একদিন আমার বাড়িতে গিয়ে ভিক্ষা গ্রহণ করতেন। ভিক্ষা মানে কি? প্রসাদ। গৌর যদি একটু আমার বাড়িতে গিয়ে ভিক্ষা গ্রহণ করতেন, অর্থাৎ প্রসাদ পেতেন, আমার আনন্দে আর সীমা থাকতো না। কেমন? আমার হৃদয়ে প্রেম লাভ হতো, ভক্তি লাভ হতো। গৌরাঙ্গ সুন্দর যদি আমার বাড়িতে একদিন যেতেন, এ আমার পরম প্রাপ্তি, পরম সৌভাগ্য হতো। অন্তর্যামী মহাপ্রভু সারঙ্গ ঠাকুরের এই হৃদয়ের ভাবটাকে অনুভব করে ভক্তদেরকে নিয়ে একদিন বললেন, চলো আজ জাহ্নগড়ে যাব, সারঙ্গের বাড়িতে। শ্রীবাসের আঙ্গিনায় প্রভু কীর্তন করছেন। কীর্তন করতে করতে হঠাৎ বলে উঠলেন, চলো আজকে সারঙ্গের বাড়িতে যাব। সারঙ্গ বৃদ্ধ, বয়স হয়ে গেছে অনেক। দূর থেকে দেখছেন কীর্তন করে করে ভক্তগণ আসছেন, সবার সামনে তার আরাধ্য প্রভু গৌর হরি। সারঙ্গের আনন্দে আর সীমা নাই। সারঙ্গ কাঁদতে কাঁদতে প্রভুর চরণে লুটিয়ে পড়ল। প্রভু, এতকাল পরে কৃপা হলো আমার প্রতি তোমার, তুমি এলে। আমার হৃদয় মাঝে যে বহুদিনের ইচ্ছা, তোমায় একটু রন্ধন করে প্রসাদ পাওয়াবো, একটু সেবা করাবো তোমার। তুমি আমায় কৃপা করলে, তুমি অন্তর্যামী প্রভু, তুমি ভাবগ্রাহী জনার্দন, তুমি আমার মনের কথা উপলব্ধি করেছ। আমি সাহস পাইনি তোমাকে বলার। এই বৃদ্ধ বয়সে রসই কার্য বুঝেন তো? রান্না করে গিয়ে যে রান্না করা, এটাকে বলে রসই। যখন সবজি ভুগের জন্য তৈরি করবেন, তখন যদি বলেন সবজি কেটে দাও, তাহলে এটা ভুগে লাগবে না। বুঝতে পেরেছো মা? এই যে রান্না করছো, যদি বলো সবজিটা কেটে দিয়ে যাও, এই শব্দটা বললে এটার ভগবানের সেবায় লাগবে না। তাহলে কি বলতে হবে? বানানু কিংবা আমানি। কি বলতে হবে? বানানু কিংবা আমানি, যে সবজি আমানি করে দাও বা সবজি বানিয়ে দাও। কাটা বলা যাবে না, এগুলো সংস্কৃতি। প্রসাদ খেয়ে যাও, এটা বলা যাবে না। প্রসাদ পাওয়া। আর এমনিতে আমরা যে খাবার খাই, এই ভাত খেয়ে যাও, এটা বলবো। ভাত পেয়ে যাও আমরা কেউ বলি, এই দুপুরের খাওয়ান পেয়ে যাও কেউ বলি, খাইয়ে যাও। কিন্তু প্রসাদ হলো চিন্ময় বস্তু। এটা আমাদের বাড়ির অন্যান্য খাবার দাবার নয়, এটা চিন্ময়। প্রভুর সেবায় যখন লেগে যায়, এটা চিন্ময়। এখানে খাওয়া শব্দটা বলা যাবে না, বলতে হবে পাওয়া। একটু প্রসাদ পেয়ে যাও, একটু প্রসাদ পেয়ে যাও। হ্যাঁ, সবজি আমানি করা। তেমনি রান্নাকে বলে রসুই করা। কি করা? রসুই করা। যদি বলো একটু জুল দাও, ভুট্টার জুল দাও, আজকে রান্না হয়েছে, এটা যাবে না বলা। রস বা বলতে হবে আজকে কি কি পদার্থ রন্ধন হয়েছে, বা আইটেম আমরা যে বলি। কেমন? এগুলো হচ্ছে শাস্ত্রীয় শব্দ। যিনি রন্ধন করবেন, তিনি অনেক সৌভাগ্যের অধিকারী। চেষ্টা করতে হবে তাকে শুদ্ধভাবে রন্ধন করতে। রন্ধন করতে গিয়ে যেন বেশি কথা না বলেন, তাহলে তুতুটা পড়ে যেতে পারে। মাস্কটা লাগিয়ে নেওয়া ভালো। চেষ্টা করব শুদ্ধভাবে। অনেকেই দেখা যায় কীর্তনে রন্ধন করছেন, কথাটা আপনারা অন্যভাবে নিয়েন না, আমি বিনয়ের সঙ্গে বলছি, সংশোধনের জন্য বলছি, কাউকে সমালোচনার জন্য নয়। অনেকেই পান খাচ্ছেন, সিগারেট টানছেন, আবার ওই আনন্দবাজারে লাকড়িও দিচ্ছেন এইদিকে, আর এরকম সেনা দিয়ে নাড়াও দিচ্ছেন। সাবধান, এগুলো কিন্তু অপরাধ, এগুলো করবেন না। আপনি মনে মনে চিন্তা করবেন, আপনি রান্নাটা করছেন ভগবানের জন্য। ভগবানের ভক্তরা আপনার হাতে প্রসাদ পাবে।
চেষ্টা করুন শুদ্ধ সাত্বিক আহার যারা করে তাদের হাতে রন্ধন করে মহাপ্রভুকে ভোগটা দেওয়াতে, তাহলে অনেক ভালো। কিংবা যদি এমন না পান, আপনি 1, 2, 3 দিন অন্তত সাত্বিক জীবন যাপন করুন, যে আপনি ভগবানের জন্য রান্না করবেন। আগে আপনাকে একটু সংযম থাকতে হবে না? আপনি ভগবানের রান্নার পেলেন দায়িত্ব, আগে আগে কি করবেন? সংযম করবেন না? সংযম করে আপনি আসবেন, শুদ্ধভাবে আসবেন, স্নান করে। যদি এটা না হতো তাহলে হরিধ্বনি দিয়ে কেন আমরা শুরু করি আনন্দবাজারের রান্নাটা? এটা তো যজ্ঞ। ওই যজ্ঞটা সুন্দরভাবে সাত্বিকভাবে করতে হবে, এটা খুবই প্রয়োজন, নইলে হবে না। বৃদ্ধ বয়সে সারঙ্গ ঠাকুর নিজেই রসুই করার দায়িত্ব নিয়ে নিলেন। রান্না বান্না হলো, ভোগ নিবেদন হলো, আরাধ্য বিগ্রহ গোপীনাথ নিজের হাতে মহাপ্রভুকে প্রসাদ দিলেন। কত সৌভাগ্য! যতদিন পর্যন্ত আমি নিজে রন্ধন করার যোগ্যতা অর্জন না করব, হৃদয়ে অতৃপ্তি থাকবে কিনা? তোমার বাড়িতে কোনো সাধু এলেন, তুমি রান্না করতে পারছো না, তুমি সব ব্যবস্থা করে দিচ্ছ, এরপরও তোমার মনে একটা অতৃপ্তি থাকবে কিনা? আহা, আমি যদি নিজে করতে পারতাম তাহলে পিঠাপুলি খাওয়াতে পারতাম, এই খাওয়াতে পারতাম, সেই খাওয়াতে পারতাম। মনের মাঝে একটা অতৃপ্ততা থাকবে। আর নিজে রন্ধন করে যদি আমি করতে পারি, শাকন্য যাই করবো, আহা আজকে আমি একটু সাধুদের জন্য রান্না করতে পারলাম। এই জন্য কোথাও বৈষ্ণব সেবায় যদি তোমায় ডাকে, আনন্দ চিত্তে যাবে। এটা সবার ভাগ্যে হয় না রে মা, এটা পরম সৌভাগ্যের বিষয়। সারঙ্গকে মহাপ্রভু বললেন, সারঙ্গ তোমার জন্য আমার চিন্তা হয়। কেন প্রভু? এই যে বৃদ্ধ হয়ে গেছো তুমি, আজকে কত কষ্ট করে তুমি রন্ধন করলে, আমি নিজের চোখে দেখলাম। তোমাকে শেষ বয়সে দেখবে কে সারঙ্গ? তুমি যে বিয়েও করলে না, শিষ্যও গ্রহণ করলে না। বিয়ে করলে না ওই সন্তান দেখবে, আর শিষ্য গ্রহণ করলে শিষ্য দেখবে, শিষ্যও তো সন্তান। তুমি একটা শিষ্য গ্রহণ করো। হাউমাউ করে কেঁদে উঠল সারঙ্গ, প্রভু তুমি এই কথাটা কেন বললে? আমায় দেখবে কে? সারা জীবন আমি গোপীনাথের চরণে মাথা ঠেকালাম, গোপীনাথ বুঝি আমায় শেষের দিনে দেখবে না? এ কথাটা তুমি কি বললে প্রভু? গোপীনাথ আমায় দেখবে না? শিষ্য গ্রহণ করার কথা তুমি আমায় বলছো? শিষ্য গ্রহণ করতে গিয়ে যদি হিতে বিপরীত হয়, আমি মনের মতো আমার গোপীনাথকে সেবা করি, সে যদি আমার মনের মতো সেবা করতে না পারে, যদি আমি কষ্ট পাই তার আচরণে, না না প্রভু, জগতের লোক তোমাকে কতটুকু জানতে পেরেছে, বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে আমি জানি না, কিন্তু আমি জানি তুমি শুধু সচিতনয় গৌরাঙ্গ সুন্দর নয়, জগন্নাথ মিশ্রের নন্দন বিশ্বম্বর তুমি নও। আমি শ্রীবাসাঙ্গিনায় তোমাকে উপলব্ধি করেছি, তুমি ভব নদীর ঘাটের মাঝি, কর্ণধর। শেষের দিনে তুমি কি আমার পার ঘাটের মাঝি হয়ে আসবে না প্রভু? আমায় হাতটা ধরে নিয়ে যাবে না? এটা তুমি কি বললে প্রভু? আমার শেষের দিনটায় তুমি কি পরম বান্ধব হবে না? তুমি না দীননাথ, তুমি না করুণা সিন্ধু, তুমি কি আমার শেষের দিনের সঙ্গী হবে না? কাঁদতে কাঁদতে সারঙ্গ গৌরাঙ্গের চরণ আঁকড়ে ধরে লুটিয়ে পড়ল। না সারঙ্গ, আমি বিষয়টা এভাবে বলিনি, তোমার জন্য আমার মায়া হয়, তুমি একটা শিষ্য গ্রহণ করো। আমি চাই তুমি একটা শিষ্য গ্রহণ করো, তোমার ইচ্ছে না। আগামীকাল ঘুম থেকে উঠে আমি যার মুখ দেখবো তাকে আমি দীক্ষা দেব, যার মুখ দেখবো তাকে আমি দীক্ষা দেব। সারঙ্গ একটু ভেবে চিনতে বললে, না আমি ভাবতে চাই না,
যার মুখ দেখবো আমি তাকেই দীক্ষা দেবো। প্রসঙ্গটা কি? মন্ত্রের শক্তি। গুরুদেব যে মন্ত্র দিলেন আমাদেরকে, এই মন্ত্রটা আমরা হেয়ালিপনা ভাবে এটার সদ্ব্যবহার করি না, অনেকে ঠিকভাবে ধ্যান করি না, ঠিকভাবে জপ করি না। মন্ত্রের শক্তি বোঝানোর জন্য ওই জায়গা থেকে আমি এই প্রসঙ্গে ঢুকেছি, আবার পরে ফিরে যাব ওই প্রসঙ্গে। মন্ত্রের শক্তি কেমন? আগামীকাল ঘুম থেকে উঠে আমি যাকে দর্শন করব আমি তাকেই দীক্ষা প্রদান করব। সারঙ্গ প্রভুকে বিদায় দিল। সারা রাত সারঙ্গ ভাবছে, আমি প্রতিজ্ঞাটা করে ভুল করলাম না তো? ঘুম থেকে উঠে কার না কার মুখ দেখি আর কাকেই দীক্ষা দেই, হিতে বিপরীত হলো না তো? কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার আগে তো একটু ভাবা প্রয়োজন। আমি কি কথাটা বলে ফেললাম। সারা রাত ঘুম হলো না সারঙ্গের। ব্রাহ্ম মুহূর্তে দরজাটা খুলে চারিদিকে গুটগুটি অন্ধকার, প্রভাত হয়নি তখনও, পাখিরাও জাগে নাই, নীরব নিবৃত পরিবেশ। রোদনী গঙ্গার দিকে ছুটলেন। গঙ্গা স্নান করলেন সারঙ্গ ঠাকুর। স্নানটা করে তিলক দিলেন সর্বাঙ্গে। গঙ্গার তীরে বসে এক মনে হরিনাম করছেন, চোখটা বন্ধ করে। হরিনাম করতে করতে সারঙ্গ হঠাৎ তাকালেন, তাকিয়ে দেখলেন তিনি গঙ্গার তীরে বসে যে হরিনাম করছেন, ঠিক তার সম্মুখে গঙ্গার তীরে এসে একটা মৃত লাশ লেগেছে। গৌর প্রেমানন্দে। একটা মৃত লাশ লেগেছে গঙ্গার তীরে, একেবারে তার সম্মুখে। আর চোখটা খুলে ওই লাশটার দিকে তার দৃষ্টি পড়ল। সারঙ্গ জপমালাটা সম্মানের সঙ্গে রেখে ধীরে ধীরে গঙ্গার তীরে গিয়ে বলল, এ কোন পরীক্ষায় ফেললে প্রভু আমাকে? আমি তো বললাম চোখটা খুলে আমি যাকে দেখবো তাকে দীক্ষা দেবো। এ তো মরা লাশ, এই লাশকে আমি কেমন করে দীক্ষা দেব প্রভু? মহাপ্রভু জগৎকে মন্ত্রের শক্তি বোঝানোর জন্য এই লীলাটা করছেন। মন্ত্র যথার্থ গুরু যদি মন্ত্র দেন, 20 মন্ত্রের শক্তি কেমন। কেন আমরা বলি তত্ত্বদ্রষ্টা গুরু? তত্ত্বদ্রষ্টা গুরু মানে সদ্গুরু। তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে 20 পাও। এটার শক্তি কেমন? সারঙ্গ জপমালাটা যথাস্থানে রেখে তীরে গিয়ে দেখলেন একটা কিশোর বালক পইতা আছে, মস্তক মুন্ডন, পিছনে শিখা। কি মায়া! দেখে খুব মায়া হলো। জড়িয়ে ধরে বললেন, ওরে তুই কে রে? হ্যাঁ, কোথা থেকে তুই এই ভেসে ভেসে এখানে এলি আর আমার এখানে এসেই লাগলি? ওরে সারা জীবন আমি গোপীনাথের সেবা করেছি রে, অন্তর দিয়ে আমি গোপীনাথকে ভালোবেসেছি রে, নয়নের জলে আমি গোপীনাথকে ডেকেছি। গোপীনাথ আমার শেষের দিনের সম্বল, আমায় দেখবে। কিন্তু আমার মহাপ্রভু বললেন, আমার শেষের দিনে সেবার জন্য একটা লোক প্রয়োজন, গোপীনাথের সেবার জন্য। আমি চলে গেলে গোপীনাথকে দেখবে কে? বিগ্রহ সেবাটা কে করবে? তোকে বুঝি গোপীনাথ পাঠিয়েছেন রে? তাহলে তোর প্রাণ নেই কেন দেহে? আমায় কোন পরীক্ষায় ফেললে? যা, যদি আমি সত্যিকার অর্থে গোপীনাথকে ভালোবেসে থাকি, সারা জীবন সাধনা করে থাকি, আর যদি আমার গৌর হরি আমার হৃদয়ের স্পন্দন হয়, আমি তোর কর্ণমূলে মন্ত্র দেব, ওই মৃত লাশের কর্ণমূলে মন্ত্র দেব। আজকে মন্ত্র শক্তির পরীক্ষা হবে। যদি মন্ত্রের সত্যিকার অর্থে শক্তি থাকে, তুই মন্ত্র কর্ণমূলে প্রাপ্তির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠবে। ওই কর্ণমূলে তোকে মন্ত্র দেব, ওই মন্ত্রের শক্তিতে তুই জীবিত হয়ে উঠবে।
আমি তো প্রভুর কাছে বলেছিলাম চোখটা খুলে আমি যাকে দেখবো তাকেই আমি শিষ্য করব। আমি তো জীবিত কিংবা মৃত এমন তো কিছু মহাপ্রভুকে বলি নাই। মহাপ্রভুকে কি বলেছিল? বলছো যাকে আমি দেখবো তোকেই তো দেখলাম। আমার তো এটা প্রতিজ্ঞা ছিল। হয়তো মহাপ্রভু একটা কিছু করতে চান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ছেলেটাকে কোলে নিয়ে কর্ণমূলে মন্ত্র দিলেন সারঙ্গ ঠাকুর। যখন মন্ত্র দিলেন কিশোরীর কানে আশ্চর্যের বিষয়, মৃতদেহের মাঝে প্রাণের সঞ্চার হলো। কিশোর ছেলেটা চক্ষু মেলে তাকালো। নিতাই গো সীতানাথে প্রীতি প্রেমানন্দে হরি বল। ধীরে ধীরে চোখ মেলল কিশোর। সারঙ্গের আনন্দে আর ধরে না। গানে এই গঙ্গায় যারা স্নান করতে আসছিল সকল লোক দৌড়ে আসছে এই দৃশ্য দেখার জন্য। ওই সারঙ্গ ঠাকুরের পায়ে পড়ে গেল ছেলেটা। হ্যাঁ, কিরে তুই কে? তোর নাম কি? ছেলেটা বলে উঠলো, আমার নাম মুরারি। ওই সরডাঙ্গা গ্রামে আমার বাড়ি, নবদ্বীপের। আমি গোস্বামী পরিবারে জন্ম নিয়েছিলাম। সর্পদংশনে আমার মৃত্যু হয়েছিল। আমাকে জলে ভাসিয়ে দিয়েছিল। আগেরকার সময়ে দেখবে সাপে কাটলে ওই যে কলার ভেলা, বুঝো তো, কলার ভেলা বানিয়ে তার মাঝে শুয়ে ভাসিয়ে দিত এক সময়। এখন তো হাসপাতালে নিয়ে যায়, দাহ কার্য করে। আগে মানুষের মাঝে এরকম অনেক বড় বড় ওঝা ছিল আগে। হ্যাঁ, আমরা হয়তো দেখিনি, আপনারা হয়তো দেখে থাকতে পারেন, আমরা দেখিনি এগুলো। ওই মায়ের মুখে গল্প শুনেছি এরকম নাকি ওই জলে ভাসিয়ে দিয়েছে, অনেক দিন পর উজায় ঝেড়ে ভালো করেছে, যদিও আমরা দেখিনি। ধনন্তরী উজার নাম নিশ্চয়ই আমরা শুনেছি। ওই ধনন্তরী উজা সমুদ্র মন্থনের সময় উঠেছিলেন। ছেলেটা প্রণাম দিল, গুরুদেব আপনি আমায় নবজন্ম দান করলেন। এই জন্য ধিক্কার পরে কি হয়? নতুন জন্ম। ওগো চক্ষু দানে দিল যে জন্মে জন্মে প্রভু সে, চক্ষু দানে দিল যে জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞানে হৃদে প্রকাশিত প্রেম ভক্তি জাগাইতে অবিদ্যা বিনাশ যাতে, প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিত, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গাই যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, আহা প্রভু কর দয়া দেহ মুড়ে পদ ছায়া, অগয়েবে যশ ঘুষুক ত্রিভুবন। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, হাহা প্রভু কর দয়া দেহ মুড়ে পদ ছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন। আমার গুরুদেবে পতিত পাবন, গুরুদেবে পতিত পাবন, গুরুদেব পতিত পাবন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্য, বন্ধময়ী সাবধান মতে যাহার প্রসাদে বাই, এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তিতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। অগ শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্বয়াশা, যে
দে প্রসাদে পুরে সর্বয়াশা। গো চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই, ও চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। আপনার অন্ধকার জগৎ থেকে যিনি আলোর পথের সন্ধান দিলেন তিনি তো গুরু। আমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করিয়েছেন যিনি, আমায় ভজন শিক্ষা যিনি দান করলেন, আমায় কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করিয়ে যিনি দিলেন, তিনি তো গুরু, তিনি তো পথ প্রদর্শক, তিনি তো শিক্ষক। চরণে প্রণাম দিয়ে বলছেন, গুরুদেব আপনি আমায় নবজন্ম দান করলেন, আমি তো মরেই গিয়েছিলাম, আপনি আমার পিতা। আমরা পাই না গুরু মাতা গুরু পিতা, গুরু হনপতি, গুরু বিনা এ সংসারে নাহি অন্য গতি। আপনি আমার পিতা, আপনি আমাকে চরণে আশ্রয় দান করুন। মহাপ্রভুর কাছে সংবাদটা গেল, প্রভু মুসকি মুসকি হাসলেন, তিনি তো সব জানেন, মৃদু মৃদু হাসলেন তিনি। এদিকে সরডাঙ্গায় সংবাদটা চলে গেল মুরারির বাড়িতে। তার মা বাবা অবাক হলেন, আহা নবদ্বীপে এমন কোন সাধু আছে, আমার মৃত ছেলেকে জীবিত করে ফেলেছে। শত শত লোক নিয়ে নৌকা যুগে সরডাঙ্গা থেকে মুরারির বাবা, আত্মীয় স্বজন সবাই সারঙ্গ ঠাকুরের বাড়িতে এলো। মুরারি বাবা আমার, মাকে দেখে দে বলছে, বাবা তোর মুখখানি আমি দেখতে চাই। বাবা রে চল বাবা, বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। দেখুন মুরারি কি বলছে, মুরারি বলছে তোমরা ফিরে যাও, তোমাদের সঙ্গে আমি আর যেতে পারবো না। কেন বাবা? আমি তোর মা, তোকে গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন প্রসব বেদনা সহ্য করে জগতের আলো দেখিয়েছি, আমার সঙ্গে তুই যাবি না? আমি চিনি না তোমাদেরকে। মৃত্যুর পর কেউ কাউকে চিনে? কি বিষয় বুঝাচ্ছেন দেখো শাস্ত্রকার, মৃত্যু পর্যন্ত সম্বন্ধ আমাদের, এরপরে আর কেউ কাউকে আমরা চিনি না। আমার একমাত্র আশ্রয়, আমি তো মরে গিয়েছিলাম, যদি সত্যি তুমি আমার মা হও, আমায় ভাসিয়ে দিয়ে থাকো। আমি তো মরে গিয়েছিলাম, তাহলে অধিকার নিয়ে কেন এলে? তুই সত্যি চিনিস না, তোর কিছু মনে নেই? মুরারি বলছেন আমার সব মনে আছে, কিন্তু আমি ফিরে যেতে পারবো না। উনি আমার দ্বিতীয় জন্ম দিয়েছেন, চরণে আশ্রয় দান করেছেন, কাজেই যিনি আমার কর্ণমূলে মন্ত্র দিয়ে প্রাণের সঞ্চার করতে পারেন, তিনি আমায় ভগবানও দর্শন করিয়ে দিতে পারেন। তোমরা গৃহে ফিরে যাও, আমি তোমাদের সঙ্গে যাব না। গুরুদেব বলছেন, মুরারি বলিস কি, বাড়ি যাবি না? না গুরুদেব, আমি আপনার সঙ্গে থাকবো সারাটা জীবন, আপনার সঙ্গে আমি থাকবো, আমি আপনার চরণ সেবা করব আর গোপীনাথের সেবা করব, আমি ফিরে যাব না। গুরুদেবের দুটো চরণ জড়িয়ে ধরে মুরারি কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব আপনি আমাকে মন্ত্র দান করে এই মৃতদেহে প্রাণের সঞ্চার করলেন, যে আমাকে মন্ত্র দান করে জীবন দান দিতে পারে তার এই শক্তি নিশ্চয়ই আছে। গুরুদেব আমাকে একবার গোপীনাথ ভগবানের চরণ দর্শনের কৃপা করে দিন। হে গুরুদেব, অন্তত শেষের দিনে যেন
একবার হলেও গোপীনাথকে দর্শন করে আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়াল দেয়। আপনি কৃপা করে আমায় বঞ্চিত করবেন না। আপনি আমায় কৃপা করুন যে মন্ত্র দান করে দেহের মাঝে প্রাণের সঞ্চার করতে পারে, সে ভগবানকেও দর্শন করিয়ে দিতে পারেন। কাঁদতে কাঁদতে দুটো চরণ জড়িয়ে ধরেছে। মুরারির মা বলছেন, মুরারি আমি তোকে জন্ম দিয়েছি বাবা, তা সত্যি, কিন্তু আমি তোকে ভগবান পাইয়ে দিতে পারবো না, আমার এই শক্তি নেই। তুই সঠিক জায়গায় চরণ ধরেছিস, আমি তোর মা তোকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি। বাবারে, তোর গুরু কৃপায় গোপীনাথ দর্শন হোক, কিন্তু এই জগৎ সংসারে মা বাবাকেও সন্তান উদ্ধার করতে পারে। তুই বৈষ্ণব হয়ে আমাদেরকে উদ্ধার করবি। গোপীনাথের কাছে বলবি, অন্তত পার ঘাটে তোর গোপীনাথ যেন হাতে বইটা বেয়ে চরণ তরিবে, আমাদেরকে উদ্ধার করে দেয়। এই কৃপাটা চাই রে বাবা। তুই গোপীনাথের কাছে বলিস, এই কৃপাটা তোর কাছে আমরা চাই। ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবে যেন সন্ত জনম জনম। ওহে গুরুদেব তব শ্রী গৌর প্রেমানন্দে প্রার্থনা জানিয়ে যাও মা। গুরুদেব হে গুরুদেব তব শ্রী চরণ সেবে যেন সন্ত জনম জনম। হে গুরুদেব তব শ্রীচরণ সেবে যেন সন্ত জনম জনম। ওহে গুরুদেব তব শ্রী চরণ সেবে যেন সন্ত জনম জনম। গো এই আশীর্বাদ যাচ্ছি ভজ, এই আশীর্বাদ যাচ্ছি অভজ, এই আশীর্বাদ যাচ্ছি ভজ, এই আশীর্বাদ যাচ্ছি অভজ। তব পদে স্থান চাই, স্থান চাই গুরুদেব দয়াময়। প্রাণের যাতনা জানাবো কি তোমার, হয়েছে জীবন যন্ত্রণাময়। প্রাণেরই যাতনা জানাবো কি তোমার, হয়েছে জীবন যন্ত্রণাময় গুরুদেব দয়াময়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। মন্ত্রের শক্তি। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের কৃপা প্রাপ্তির জন্যই সাধনা দরকার। এজন্য
উপযুক্ত বীজ যদি উপযুক্ত জমিতে বপন হয় বাবা, ভালো ধান হবে কিনা, ফসল হবে কিনা। মন তুমি কৃষিকাজ জানো না, সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষিকাজ জানো না। মন্ত্রের এত শক্তি, অবহেলা করা যাবে না। মন্ত্র পেয়ে হিতে বিপরীত হবে। মন্ত্রের যদি সঠিক ব্যবহার না করা হয়, মন্ত্রের অসৎ ব্যবহারের কারণে হিতে বিপরীত হয়ে যাবে। তত্ত্বদ্রষ্টা সাধু বৈষ্ণব গুরু গোসাইয়ের বাক্যকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হবে। রক্ষা করতে পারলেন না জাহ্নবা, 12 দিনের মাথায় সকাল বেলা মুখে রক্ত বমি হয়ে মারা গেল, ছেলেটা এতিম হয়ে গেল। দাহ কার্য করা হলো জাহ্নবার। 12 দিনের শিশু কি আর বুঝতে পারে রে মা? সংবাদটা গেল নিত্যানন্দ প্রভুর কাছে। মনে আছে তো, বলেছিলাম নিত্যানন্দ প্রভুর এক স্ত্রীর নাম জাহ্নবা, সই ছিল, কালকে বলেছিলাম না? ওই জাহ্নবা শুনলেন তার সই দেহ রেখেছেন, নিতাই চাঁদকে পাঠালেন, ওগো করদহ থেকে যাও, নবদ্বীপে যাও, আমার সইয়ের ছেলেটাকে তুমি আমার কাছে নিয়ে আসো, আমি তাকে মায়ের স্নেহে লালন পালন করব। নিত্যানন্দ এলেন, সবাই বলছে নিত্যানন্দ হলেন অবধূত, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় পাগলের মতো ঘোরাফেরা করেন, ওই ছেলে তোমার কাছে দিয়ে আমরা বিপদে পড়ব। নিত্যানন্দ প্রভু বললেন লালন পালনের দায়িত্ব জাহ্নবা নেবে, পুরুষোত্তম ছেলেটাকে দিয়ে দিলেন। জাহ্নবা নিত্যানন্দ প্রভু গরণী ছেলেটাকে আদর করে কুলে তুলে নিলেন। ওই ছেলেটার নাম রাখলেন কৃষ্ণ দাস। পরে অনেক লীলা, প্রায় 11:30 তো বাজতে চলল। আবার যদি কোনোদিন সুযোগ হয়, ওই ছেলেটাকে নিয়ে জাহ্নবা নিজে শিক্ষা প্রদান করলেন। বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন, সেখানে হাতে বাঁশি নিয়ে কদম গাছের ডালে বসে ছেলেটা, ওইখানে কিন্তু একটা দাগ আছে, সে বাঁশি বাজায় আর নাচে। ব্রজের লোক যারা সবাই বলে ওগো এত কানাই গো, আমাদের কানাই, অত কানাই। জীব গোস্বামী পাদ, ওই যে সর গোস্বামী পাদের অন্যতম, নাম দিলেন ছেলেটাকে কানু ঠাকুর। ওই কানু ঠাকুর এত বড় সাধক হয়েছিলেন, তিনি মদন মোহন মন্দির বৃন্দাবনের এখানে নৃত্য শুরু করলেন ভগবানের নামে। নৃত্য করতে করতে ডান পায়ের নুপুরটা কষে পড়ল। কানু ঠাকুর বললেন এই নুপুর যেখানে আমি পাবো সেখানেই আমি ভজন করব। ডান পায়ের নুপুরটা কষে পড়ছে, কিন্তু জানেন এই নুপুর এসে পড়েছে আমাদের যশোর জেলা ঝিকরগাছা উপজেলা, এই বাংলাদেশ। আবার আসলে এই লীলা শ্রবণ করাবো। যশোরের ঝিকরগাছা বর্তমান উপজেলা, গ্রামের নাম বুধখানা। কোথায় বৃন্দাবন? তৎকালীন সময় তো আর এই বাংলাদেশ ছিল না, এক ছিল ভারতবর্ষ। তখন তো আর এরকম বিভাগ ছিল না, তার কাঠের বেড়া ছিল না, এখন তো তার কাটা দিয়ে বেড়া। কোথায় বৃন্দাবন? উত্তরপ্রদেশ। দেখো কি অলৌকিক লীলা। আর নূপুর এসে পড়লো আমাদের এই জায়গায়, ধ্যানে বসলেন বুধখানাতে। নূপুর এখনো বুধখানা গ্রামটা আছে যশোরে, এখানে এসে নূপুর পড়লো। কানু ঠাকুর নাচতে নাচতে ওই বুধখানায় এসে ভজন করলেন। পরবর্তীতে বুধখানার মাটি নিয়ে গেলেন মুর্শিদাবাদ জেলায়। ওই মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ রাজ্য, ওইখানে এখনো তার ভজন কুটির আছে। ভগবান শ্রীহরি যদি আবার কোনোদিন কৃপা করেন আমরা অবশ্যই জানব। কিছু প্রশ্ন এসেছে, ওই প্রশ্নগুলোর একটু উত্তর দিয়ে আমরা আজকে আলোচনা শেষ করব। সবার হয়তো কি